আমাদের চরিত্র হননের চেষ্টা, স্লাট শেমিং, বডি শেমিং সহ বিভিন্ন ধরনের গালাগালি প্রতিনিয়ত দিচ্ছে এবং এগুলো আসলে দিন শেষে আমাদের মানসিকভাবে ভেঙে দেয়। এজিএসএ বদলাবে নারী নেতৃত্বের ধাঁচ, রাবিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি ব্যালট নম্বর 5। ক্যাম্পাসের প্রতি কমিটেড তাকে বিবেচনা করে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের ছাত্র প্রতিনিধি নির্বাচন করবেন। আমি আসলে প্রথম থেকে চেষ্টা করেছি তাদের কাছে রিচ করার এবং অনেকের কাছে হয়তো 2-3 বার চলে গিয়েছে, তবুও যদি শেষ পর্যন্ত কারো কাছে পৌঁছতে না পারি তাদেরকে আমি বলবো তারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নিয়মিত ক্লাস করি, অবশ্যই বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো সময় আপনাদের সাথে আমার দেখা হবেই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এবং ভোটের আগে আপনাদের কাছে ভোট চাওয়া আমার নৈতিক দায়িত্ব, আমি সেই দায়িত্ববোধের জায়গা থেকে চাই, কিন্তু ভোটের পরে যদি নির্বাচিত হয় আমার দায়িত্ববোধটা আরো বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে তখন রিচ করাটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং আমি আসলে সর্বোপরি যে ভালোবাসাটা পাচ্ছি, দেখা যাচ্ছে আমি ভোট চাইতে যাচ্ছি, কেউ আমাকে ডেকে খাওয়াচ্ছেন, কেউ একটু বসতে দিচ্ছেন, পানি খেতে দিচ্ছেন, এই যে ভালোবাসছেন তারা, যে এইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এবং প্রচারণার মাধ্যমে সকলের সাথে যে একটা সম্পর্ক তৈরি করার যে একটা সুযোগ, সেটা আসলে আমরা উপভোগ করছি, আমি উপভোগ করছি এবং আমরা আশা রাখি যে ভালো একটা ছাত্র প্রতিনিধি দিন শেষে শিক্ষার্থীরা নির্বাচিত করবে। আসলে নির্বাচনের ইশতেহার আমাদের 10 দফা হয়েছে এবং সেখানে আমি যেহেতু একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই শিক্ষার্থী যে হিসেবে যে সমস্যাগুলো ফেস করি, আইডেন্টিফাই করি, সেগুলোই করার চেষ্টা করব। ছাত্র প্রতিনিধি হিসেবে আমরা কিন্তু আমাদের ফান্ড দিয়ে কিছু করব না, আমাদের মাথা পিছু একটা ফান্ড থাকে, সেই ফান্ডটা যেন প্রশাসন আমাদের পিছনে পুরোটাই খরচ করে, ভর্তুকিগুলো বৃদ্ধি করে, এইগুলো নিয়ে আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে প্রশাসনকে বাধ্য করব। এছাড়া আমাদের আবাসন, চিকিৎসা, আমাদের খাদ্য, আমাদের যেই পরিবহন, আমাদের যেই হলো ইন্টারনেট সমস্যা, নারী, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে যে সকল সমস্যা, সব কিছু নিয়ে কিন্তু আমরা একটা ইশতেহার দিয়েছি। এছাড়া আমাদের ক্যাম্পাসের মুক্ত সাংস্কৃতিক চর্চা, ধর্মীয় সহাবস্থান, সামাজিক সহাবস্থান, সকল কিছুর একটা ব্যালেন্স বজায় রেখে আমরা ইশতেহার দেওয়ার চেষ্টা করেছি এবং শিক্ষার্থীরা অনেক ইতিবাচক আমাদের ইশতেহারের প্রতি এবং আমরা আশা রাখছি তারা দিন শেষে এগুলো বিবেচনা করবেন। নির্বাচন কমিশনের আচরণে কোনো অভিযোগ আছে কিনা? নির্বাচন কমিশন আসলে প্রথম থেকে যে সাইবার বুলিং এর যদি ব্যাপারটা ধরি, তারা কিন্তু এই নিয়ে অনেকটাই উদাসীন। এখনো আমরা সাইবার বুলিং এর শিকার হচ্ছি, তা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ আমরা এটা দেখিনি। তবে দেখেছি যে গতকাল হয়তো আচরণবিধি যারা লঙ্ঘন করেছেন তাদের বা যারা করছেন তার প্রতি তারা হলো এখন সতর্ক থাকছেন, সতর্ক থাকার চেষ্টা করছেন, তারা বিভিন্নভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন, তারা যেন এই খোঁজ খবরটা নেওয়া এবং তারা যেন সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকাটা যেন 16 তারিখ পর্যন্ত রাখেন। আমরা তাদের শিক্ষার্থী, তারা আমাদের অভিভাবক, আমাদের সবাইকে যেন সমান চোখে দেখেন এবং স্বচ্ছ একটা নির্বাচন আমাদের দিন শেষে উপহার দেন। নির্বাচনের শেষের দিকে এসে কি অনলাইনে আপনি কোনো সাইবার বুলিং এর শিকার হচ্ছেন? জি, অবশ্যই সাইবার বুলিং সবসময় হচ্ছে। আমি যখন এতগুলো নিউজ যাচ্ছে অনলাইন ফেসবুকে, তখন সেখানে যেই ব্যাপারগুলো আমাদের চরিত্র হননের চেষ্টা, স্লাট শেমিং, বডি শেমিং সহ বিভিন্ন ধরনের গালাগালি প্রতিনিয়ত দিচ্ছে এবং এগুলো আসলে দিন শেষে আমাদের মানসিকভাবে ভেঙে দেয়। তবুও দিন শুরুতে যখন সকলের কাছে যাচ্ছে, যে ভালোবাসা দিচ্ছে শিক্ষার্থীরা, আমাদের কিন্তু সেই ভালোবাসাগুলো অনুপ্রেরণা যোগাচ্ছে প্রতিদিন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে, একদম শিক্ষার্থীদের আমি বলবো আপনারা অবশ্যই ভোট দিতে আসবেন। আপনারা 16 তারিখে বিবেচনা করবেন, আপনারা ব্যক্তি বিবেচনা করবেন, আপনারা যোগ্যতা বিবেচনা করবেন এবং কে আসলেই ক্যাম্পাসের প্রতি কমিটেড তাকে বিবেচনা করে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের ছাত্র প্রতিনিধি নির্বাচন করবেন।